রেগুলার যে সবজিগুলা এগুলোর দাম পরেও কিছুটা বেড়ে গেছে। বাংলাদেশ থেকে আসলে সবকিছুর দাম বাড়তেই থাকে। ইতালির রাজধানী রোম ও এর আশপাশের শহর এবং দেশটির বহু অঞ্চলে শাকসবজির চাষাবাদ করেন প্রবাসী বাংলাদেশিরা। বিপুল পরিমাণ জমি লিজ নিয়ে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য উৎপাদন করেন তারা। রপ্তানি করেন ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে। তবে এবারের অসহনীয় গরমে ক্ষতি হয়েছে সবজির ক্ষেতগুলোতে। এর প্রভাব পড়েছে কাঁচা বাজারে। পচনশীল এ সকল দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ব্যয় বেড়েছে বাসিন্দাদের। রেগুলার যে সবজিগুলা এগুলোর দাম অনেকটা না হলেও পরেও কিছুটা বেড়ে গেছে। আগে আমরা করলা বিক্রি করতাম আপনার 50 সেন্ট, এখন সেটা হয়ে গেছে 70 সেন্ট। বাংলাদেশ থেকে আসলে সবকিছুর দাম বাড়তেই থাকে। রোমের প্রধান বাজার ভিক্টোরিয়ার সবগুলো সবজির দোকানেই বিক্রি হয় বাংলাদেশিদের উৎপাদিত পণ্য। দেশ থেকে সরাসরি দেশীয় সবজিও আমদানি করেন তারা। এ অবস্থায় ইতালিতে উৎপাদিত সবজির তুলনায় বাংলাদেশ থেকে আসা পণ্যের দাম কিছুটা বেশি হয় বলে জানান সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা জানান, গরমের প্রভাব শাকসবজির বাজারে পড়লেও অপরিবর্তিত রয়েছে মাছ মাংসের দাম। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।